প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকের রেসিপি হবে একটু ইউনিক স্টাইলের, আর এটা হবে কাঁঠাল পাতায় খিলা পিঠে, যেটা খেতে হয় অসম্ভব মজার। এতটা সুন্দরভাবে রেডি হয় এটা, একদম নরম তুলতুলে স্পঞ্জি। তো বন্ধুরা দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো এই তালের সিজনে অবশ্যই এই খিলি পিঠাটা বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো দেখো প্রত্যেকটাই পিঠা কিন্তু দারুণই হয়েছিল। তো তোমাদেরকে খুলে দেখাই। আর আছে নারকেলের কম্বিনেশন, তার জন্য খেতেও কিন্তু দারুণই লাগে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই শেয়ার করি। প্রথমেই নিয়ে নিতে হবে একটা বাটি বড়, এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি নেওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণ নিয়ে নিতে হবে সুজি। তো সুজিও দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো গ্রাইন্ড করা চিনি, এখানে 1/2 কাপ পরিমাণ চিনি আমি দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করেছি কোরানো নারকেল, বড় চামচের 1 চামচ। তো এই নারকেলটা দিলে খেতে কিন্তু পিঠাগুলো দারুণই লাগে। আর এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ তালের পাল্প, যেটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। তো বন্ধুরা তালের পাল্প আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো একটা হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো অল্প অল্প দুধ দেবো আর এটাকে মিক্স করে নেব। তো ভালো মতো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো মিক্স করা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। যেমন এখানে আমি দিয়েছি ছোট্ট চামচের 1/2 চামচ বেকিং পাউডার, আর তার থেকেও কম দিতে হবে বেকিং সোডা। এগুলো দিলে পিঠাটা কিন্তু একদম স্পঞ্জি নরম তুলতুলে হবে। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো এদিকে আমি খিলিগুলোকে বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিতে হবে কাঁঠাল পাতা। তো দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি খিলিগুলোকে। তো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো একটা পাতাকে নিয়েছি আমি, আর এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ঠিক এইভাবে করে নিতে হবে। এরপর একটা টুথপিক দিয়ে এটাকে এঁটে নিতে হবে ঠিক এইভাবে করে। তো বন্ধুরা দেখো একটা খিলি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের বোঝার অর্থে আর একটাকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর টুথপিক দিয়ে এটাকে এঁটে নিতে হবে। তো ঠিক এইভাবে করে, তো এইভাবে করে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। আর সবগুলোই দেখো রেডি হয়ে গেছে। এইদিকে নিয়ে নিতে হবে সেই ব্যাটারটা। এরপর এই ব্যাটারটা আমি চামচের সাহায্যে এই খিলির মধ্যে ভরে নেব। তো তার আগে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, ওই 1 চামচের মতো। এতে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসবে। তো আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা এরপর সেই খিলিগুলোকে নিয়ে আমি খুব সুন্দরভাবে দেখো ভরে নেব। তো চামচের সাহায্যে খুব সাবধানে কিন্তু এটাকে ভরে নিতে হবে।
তো এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। দেখো তো এর উপরে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এতে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণই লাগবে। তো দেখো কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। এদিকে নিয়ে নিতে হবে একটা ছিদ্রওয়ালা বাটি। সেই বাটির মধ্যে এগুলোকে এইভাবে করে রেখে দিতে হবে। তো আর একটাকেও তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে নিয়েছি। তো সেম পদ্ধতিতে সবগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার অর্থে। আবারও দিয়ে দিতে হবে নারকেল কোড়া। তো এইভাবে করে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখো। তো সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এক এক করে। এরপর এগুলোকে একটু স্টিম করে নিতে হবে। তো চলো এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। তো বন্ধুরা আমি এটাকে ওভেনের ওপরে করেছি। ওভেনে আমি আগে থেকেই জল চাপিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর এই বাটিটাকে চাপিয়ে দিতে হবে ও মানে সসপ্যানের ওপর। এরপর ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে। মাত্র 15 মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই খিলি পিঠাটা। তো ঢাকা দিয়ে ঘুরে আসছি আমি 15 মিনিট পর। তো বন্ধুরা ঢাকনাটা খুলে এটাকে একটু চেক করে নেব টুথপিক দিয়ে। খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন চলে আসছে, তার মানে পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব, মানে খিলি থেকে বের করে নেব। তো চলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর এক এক করে এই মানে খিলি থেকে আমি বের করে নেব। তো দারুণ স্বাদের এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এক এক করে আমি এইভাবে বের করে নেব। এইভাবে করে সব খিলিগুলোকে কিন্তু আমি বের করে নিয়েছি। দারুণ স্বাদের এই পিঠার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এই তাল থাকতে থাকতে এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। তো দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে, তোমাদেরকে ভেঙে দেখাই। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।